প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করার কারণে নিরপরাধ মাদ্রাসার হুজুরদেরকে গতকালকে আমরা দেখলাম গ্রেফতার করলো এবং তাদেরকে লাঠিচার্জ করা হলো। আমার কথা হচ্ছে কি, প্রথম আলো এত শক্তি কোথায় পায় এবং প্রথম আলোর পক্ষ নিয়ে প্রশাসন কেন সাধারণ জনগণকে পিটাচ্ছে, এই জায়গাটার মধ্যে আমার আসলে সন্দেহ লাগতেছে। এবং প্রথম আলোর বিরুদ্ধে যেই সন্দেহের জায়গাটা, তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করে। যদি তারা ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের জন্য কাজ না করতো, তাদেরকে এত পরিমাণ শক্তি কারা দেয়, এই জায়গাটা দেখার বিষয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কিছু ভদ্রলোককে দেখা যাচ্ছে, আসিফ নজরুল স্যার সহ, যে প্রথম আলোর দালালি করতেছে। এতদিন পর্যন্ত বিএমপিকে স্বৈরাচার হাসিনা এত পরিমাণ নির্যাতন করেছে, সেই বিএমপির অনেকে দেখছি যে প্রথম আলোর হয়ে কথা বলতেছে, মানে ডালমে কুচ কালা হয়, যে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি এবং প্রথম আলো আসলেই তারা কারা, কাদের স্বার্থের জন্য কাজ করতেছে। এখানে কোনো রকমের কোনো সন্দেহ নাই যে প্রথম আলো বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে এবং প্রথম আলো এই পর্যায়ে এসে স্বৈরাচারের হয়ে কাজ করতেছে, কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করতেছে। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে প্রথম আলো এতদিন পর্যন্ত প্রথম আলোর বিরুদ্ধে যে আন্দোলনটা, এটা তো কোনো নতুন আন্দোলন নয়। প্রথম আলোর বিরুদ্ধে অনেক আগে থেকে আন্দোলন, হেফাজত ইসলামের আন্দোলনের 5ই মে শাপলা চত্বরের ঘটনাকে প্রথম আলো তারা মানে ভিন্নভাবে এখানে জঙ্গি আখ্যা দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে, কদিন পর পর জঙ্গি নাটক সাজায় এই প্রথম আলো। তো এই প্রথম আলোর মতো একটা নষ্ট পত্রিকার বিরুদ্ধে বাংলাদেশে অনেক আগে থেকে আন্দোলন আমরা করে আসছি। এটার বিরুদ্ধে আন্দোলন করলে প্রশাসন আর উল্টা সাধারণ মানুষকে লাঠিচার্জ করছে, গুলি করছে, তাদেরকে মারছে। এখানে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে দেশ বিরোধী একটা ষড়যন্ত্রের মধ্যে প্রথম আলো লিপ্ত আছে এবং এই দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে আমি মনে করি প্রশাসন জড়িত। যদি জড়িত না থাকতো, গতকালকে আমার বাংলাদেশের সাধারণ নিরপরাধ মাদ্রাসার ভাইদেরকে এবং সাধারণ মানুষদেরকে কেন তাদেরকে লাঠিচার্জ করা হলো, কেন তাদেরকে মারা হলো? তারা সেখানে গিয়ে গরু জবাই করে তারা খাওয়া দাওয়া করেছে, এটা তারা করতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। প্রথম আলো যদি ভারতের দালাল না হয় তাহলে তাদের গায়ে লাগবে কেন? এবং সেই প্রথম আলোর পক্ষ নিয়ে প্রশাসন কেন আমার ভাইদের উপরে হাত তুললো, সেটা অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এবং আমার এই ভিডিও পর্যন্ত, আজকে এই পর্যন্ত এখনও প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন চলতেছে এবং আমি যতটুকু জানি এখন প্রথম আলোর যে অফিস আছে সেই অফিস ঘেরাও করার জন্য আমার ভাইয়েরা মাঠে নেমেছে, তারা আন্দোলন করতেছে। অবশ্যই আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না প্রথম আলোকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। এই বাংলাদেশে প্রথম আলোকে যখন নিষিদ্ধ করা হবে তাহলেই আমরা সফল হব। এরকম একটা নষ্ট ভ্রষ্ট যে পত্রিকা ধর্মীয় উগ্রতা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, ধর্মীয় বিভাজন তৈরি করে, এই প্রথম আলোর মতো পত্রিকা আমরা চাই না। সুতরাং আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের এক দফা এক দাবি যে প্রথম আলো বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কোনো আউল ফাউল কোনো ফালতু পত্রিকা থাকতে পারবে না এবং ধর্মীয় বিদ্বেষ ছড়া এরকম কোনো পত্রিকার স্থানও আমরা বাংলাদেশে করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা যারাই আমাকে দেখছেন সকলেই, বাংলাদেশ সকল মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বলে আমি দাবি করি। কেউ ঘরে বসে থাকবেন না।